১,৫০০ বছর আগে সূরা নাহলে আল্লাহ পাক জাহিলি যুগের ইতিহাস বর্ণনা করেছেন। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তৎকালীন যুগের লোকেরা নারাজ হতো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। তাদের যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, এদের চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, এরা মনে মনে বড় বিক্ষুব্ধ হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি, লজ্জায় এলাকার মানুষকে মুখ দেখাতো না, বাবা কারো সামনে যেত না। মিন সুই মা বুশিরা বিহি, তারা এই চিন্তা করতো যে আমাকে একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে যে আমার কন্যা সন্তান হয়েছে। এলাকার মানুষ যদি আমাকে বলে তোমার মেয়ে হয়েছে, এটা বড় লজ্জার, এটা বড় শরমের, এই জন্য মুখ দেখাতো না। তখন তারা মনে মনে ভাবত আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সামাজিক লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করে মেয়েটাকে বাঁচিয়ে রাখবো নাকি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, এদের বিচার ব্যবস্থা, এদের বিচার ফয়সালা কতই না নিকৃষ্ট ছিল। সেই সমাজে, যে সমাজে নারী জন্মগ্রহণ করলে পিতারা হত্যা করে, নারী জন্মগ্রহণ করলে লোকেরা সমাজে মুখ দেখাতে পারে না, নারীদের মাসিক হলে নারীদেরকে ঘরে রাখা হতো না, ছোট্ট ওই যে ভেড়া বকরির দুম্বার যে আমরা ছোট ছোট ঘর বানাই না, এগুলো খোয়ার বলে, গ্রামে কি বলে, খোয়ার বলে। এই ছোট্ট খোয়ারের মতো রুম বানিয়ে মেয়েদেরকে ওখানে থাকতে দেওয়া হতো। নাউজুবিল্লাহ পড়েন। এইরকম বৈষম্যের শিকার ছিল নারী জাত। সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, যে ঘরে 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই 3 কন্যার বাবা যদি 3 কন্যার সাথে সৎ আচরণ করে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 3 কন্যার বাবা এইরকম পাশাপাশি অবস্থান করবে। এটা ওই সমাজের বক্তব্য, যে সমাজে মেয়েদেরকে মানুষ হিসেবে পরিজ্ঞান করা হতো না। মানুষ এতটাই মূর্খতার অন্ধকারে হারিয়ে গিয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এদেরকে হত্যা করা হতো। তার বড় প্রমাণ কোরআন মাজিদের ইতিহাস আল্লাহ পাক বললেন। আবার সাথে সাথে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে একদিন এলেন, আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করলে কি আমার বিগত জীবনের সব পাপ মাফ হয়ে যাবে? নবীজি বলেন, হ্যাঁ। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন দর্শন, কেউ যদি একবার পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকৃতি দেওয়া মাত্র তার বিগত জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দেন। দাহিয়া কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক জঘন্য পাপ করেছি, একাধিক কন্যা সন্তানকে আমি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার একটা কন্যা সন্তানের আব্বা ডাক এখনো পর্যন্ত আমার কানে বাজে। ইতিহাস রসুলের কাছে পেশ করতেছিলেন দাহিয়া কালবি। তিনি বলেন, জাহিলি যুগে কন্যা সন্তান হলে আমি মেরে ফেলতাম। এই জন্য একবার একটা কন্যা সন্তান জন্ম নিল আমার স্ত্রীর গর্ভে। আমি ব্যবসায়িক সফরে দূরে ছিলাম। দীর্ঘদিন পরে যখন সফর থেকে বাড়ি এসেছি, আমার স্ত্রী আমার সাথে একটু মিথ্যার আশ্রয় নিয়েছে, কারণ যদি বলে এটা আমার কন্যা তাহলে মেরে ফেলবো। এই জন্য সে আমার কাছে পরিচয় লুকিয়ে বলেছে, তোমার যে সন্তান হয়েছিল, সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মারা গেছে।
হয়তো জন্ম হওয়ার সাথে সাথে মারা গেছে বলেছে, না হয় মৃত সন্তান জন্ম নিয়েছে। আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এটা আমাদের সন্তান না, এটা আমাদের এক পরিচিত মানুষের সন্তান, আমরা লালিত পালিত করছি। এ কথা বলে নিজের সন্তানকে নিজের কাছে লুকিয়েছে। এরপরে মেয়েটা আস্তে আস্তে আত্ম আত্ম করে বড় হতে শুরু করেছে। ছোট্ট বাচ্চারা দেখবেন যখন একটু ছুটাছুটির বয়স হয়, বাচ্চাদের প্রতি খুব মায়া হয়, ঠিক না? আপনি যদি বলেন, মানে বাচ্চা দুনিয়াতে এলে একরকম মায়া, আর এই বাচ্চা যখন ছুটাছুটি করবে, আপনার কাঁধে উঠবে, কোলে উঠবে, আপনাকে চুমু খাবে, তখন দেখবেন মোহাব্বতটা অনেক অনেক বেড়ে যায়। আল্লাহ রহমতে আমার 3 কন্যা 1 ছেলে। আমাদের ছোট্ট মেয়েটা এখন 2 বছর বয়সের কাছাকাছি, 2 বছর এখনো হয় নাই। এই মেয়েটা একেবারে খুব আদর সোহাগ মোহাব্বত, একটু একটু সুন্দর করে কথা বলে। আমি ওই দিন প্রোগ্রামে বের হচ্ছি, দৌড়ে এসে আমার জুতাটা নিয়ে আসছে। জুতা নিয়ে এসে একটা ন্যাকড়া দিয়ে মুছা শুরু করছে। জুতা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে জুতাটা আমার পায়ের সামনে পেশ করেছে। এরপর দৌড়ে আমার ব্যাগ নিয়ে এসেছে, এরপরে মোবাইল ফোনটা নিয়ে এসেছে। এরপরে দরজা যখন খুলে দিয়েছে আমাকে বলে, আব্বু একটা চুমু দিয়ে যাও। দেখুন, এই যে এতটুকুন বাচ্চা, এদের এই যে আচরণ, এগুলো আমাদের দিমাগে একদম জমা হয়ে থাকে। এই সময় বাচ্চাদের মোহাব্বতের মাত্রা আল্লাহ পাক অনেক অনেক বাড়িয়ে দেন। ওই মেয়ের মা এই কৌশলটা অবলম্বন করেছে যে শিশু বাচ্চা যদি জানে তার মেয়ে মেরে ফেলবে, বাচ্চাটা একটু বড় হোক, তার সাথে একটু সখ্যতা তৈরি হোক, মোহাব্বত তৈরি হোক, এরপরে পরিচয় দেওয়া যাবে। বাচ্চারা এরকম যখন ছুটাছুটির বয়সে উত্তীর্ণ হলো, 3-4 বছর বয়স হয়ে গেল, মেয়েটার মা যখন আমার প্রতি আশ্বস্ত হয়ে গেল, তার সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়েছে, মোহাব্বত আর ভালোবাসা তৈরি হয়েছে, এখন পরিচয় দিলে তাকে আর আমি হত্যা করব না। মেয়ের মা একদিন আমাকে বলছেন যে এটা আসলে আপনার কাছে একটু মিথ্যার আশ্রয় গ্রহণ করেছিলাম, এই মেয়েটি অন্য কারো নয়, এটা আপনি কোলে কাখে নেন, গালে মুখে চুমু খান, এটা আপনারই মেয়ে। এই পরিচয় দেওয়ার পরে মা মনে করেছিল যে মোহাব্বতটা অনেক বেড়েছে, আর তো কোনো শঙ্কা নাই, ভয় নাই। দাহিয়া কালবি বলেন, আমি জাহিলি যুগে এত বড় অমানুষ ছিলাম, আমি এমন হায়াওয়ান ছিলাম, এমন নর পশুতে রূপান্তরিত হয়েছিলাম যে আমার এই পাথরের মতো মন গলল না, মোহাব্বত এই বাচ্চার প্রতি তৈরি হলো না। সামাজিকভাবে আমি মেয়ের বাবা, এটা আমাকে কুড়ে কুড়ে খেত লজ্জায় আর শরমে। আমি বাঁচার জন্য আমি মরিয়া হয়ে গেলাম যে আমি মেয়ের বাবা, এই পরিচয় নিয়ে আমি থাকবো না। সুকৌশলে এই মেয়েটাকে হত্যা করার জন্য আমি মরুভূমিতে নিয়ে গেলাম, নিজ হাতে মেয়ের জন্য গর্ত খুললাম। গর্ত খোঁড়ার সময় কিছু ধুলাবালি আমার দাড়ির মধ্যে লেগেছে। আমার ছোট্ট মেয়েটা নিজ হাতে দাড়ির ময়লা পরিষ্কার করে দিয়েছে। আমি এমনই পাষণ্ড বাবা, যে মেয়েটা আমার প্রতি এতটা মোহাব্বত আর দুর্বলতা ছিল, এই মেয়েটাকে গুহার মধ্যে, গর্তের মধ্যে যখন ফেলেছি আমি, মেয়ে যখন বুঝতে পেরেছে তাকে আমি হত্যা করব, মেয়ে চিৎকার করে আব্বা বলে একটা ডাক দিয়েছিল। ওই আব্বা বলে ডাকের আওয়াজটা এখনো পর্যন্ত আমার কানে বাজে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো পর্যন্ত সেই কান্নার আওয়াজ যখন আমার কানে বাজে, আমি স্বাভাবিক থাকতে পারি না। দাহিয়া কালবি ঘটনা বলার সময় চোখ থেকে পানি ঝরছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটনা শুনে হুজুরের চোখ থেকে পানি ঝরে ঝরে দাড়ি বেয়ে বেয়ে পড়ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ কি এতটা পাষণ্ড হতে পারে? আল্লাহর হাবিব দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করে বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। শোনো, ইসলাম মানুষের জীবনের সমস্ত গুনার খাতাগুলো মাফ করে দেয়। তাকে আশ্বস্ত করা হয়েছিল, ইসলাম তোমার পূর্বের কুফরি হালাতে যত অন্যায় করেছো আল্লাহ পাক সব মাফ করে দিবেন। যে জামানায় লোকেরা নিজের সন্তানকে কন্যা সন্তান বলে হত্যা করত, সেই জামানায় ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে, মায়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, কন্যার মর্যাদা দিয়েছে। উত্তরাধিকার সম্পত্তির মধ্যে মেয়ে সন্তানের অধিকার নিশ্চিত করেছে।
স্বামীর উত্তরাধিকার সম্পত্তির মধ্যে স্ত্রীর জন্য মিরাস সম্পদ নির্ধারণ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। কয়টা জিনিস? হুজুর বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। তিনটা জিনিস আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে। এক হচ্ছে মেয়েদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। নারী জাত আমার কাছে ঘৃণার পাত্র নয়, নারীরা আমার কাছে মহাব্বত আর মর্যাদার পাত্র। আল জান্নাতু তাহতা আকদামিস সুয়ুফ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তলোয়ারের ছায়াতলে। দুইটা জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উপমা দিয়েছেন। তলোয়ারের ছায়াতলে মানে জিহাদের ময়দানে জান্নাত, আরেক হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এভাবে ইসলাম পদে পদে নারীর মর্যাদাকে সমুন্নত করেছে। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে নারীদেরকে প্রিয় করা হয়েছে, ঘৃণার পাত্র বানানো হয় নাই। এক। দুই নাম্বার, অতীব, সুগন্ধি ব্যবহার করা আমি নবীর কাছে বড় প্রিয় করা হয়েছে। আল্লাহর নবী এত খুশবু দিতেন, দাড়িতে মাখতেন আতর, চুলে দিতেন, সারা শরীরে মাখতেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলের সাথে মুসাফা করলে হাত থেকে লম্বা সময় মেশকের ঘ্রাণ পাওয়া যেত। ইসলামে নাপাকের কোনো অবস্থান নাই, অপবিত্রতার কোনো জায়গা ইসলামে নাই। যদিও আমাদের সমাজে আল্লাহর ওলিদের নামে বলা হয় যে তাসাউফের লোক, তরিকতের লোক, এরা হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, কিন্তু গাজার আসর বসায়। মাজারে দেখবেন যে নাপাক লোকদের আসর, নারী পুরুষ মিলে একাকার, বাজে, শিরিক, বেদাত, কুফর, কুসংস্কারে সম্পৃক্ত। মসজিদে নামাজে আসে না, পর্দা পুশিতার ধার ধারে না। তারা বলে আমরা ওলিদের তলিকার লোক, নাউজুবিল্লাহ পড়েন। গাজার আসর বসায়, গাজাও নাকি মানুষ আল্লাহকে পাওয়ার জন্য খায়। কুষ্টিয়াতে লালন শাহর মাজার আছে না, তো সেখানে এই বছর গাজাখোরেরা ডিসির কাছে আবেদন জানিয়েছে গাজার যেন রাষ্ট্রীয়ভাবে পারমিশন দেওয়া হয়। ডিসির কাছে পারমিশন চাওয়ার জন্য গিয়েছে। গাজাখোরদেরকে আবার গাজাখোর বললে কষ্ট পায়। তারা বলে গাজাখোর বলবেন না, এটা সিদ্দি পাতা, এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর নিয়ামত। আমরা আল্লাহর নিয়ামত সেবন করি, নাউজুবিল্লাহ। এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে নারী, প্রিয় করা হয়েছে সুগন্ধি। সুতরাং সুগন্ধি ব্যবহার করেন, এটা সুন্নাহ। নাপাকের স্থান ইসলামে নাই। যারা ইসলামের নামে 40 দিন গোসল করে না, এরপরে গায়ের মধ্যে সালার চট, মাথার মধ্যে লম্বা লম্বা জট, এগুলো ইসলাম না, এগুলো ইসলামিক আদর্শ নয়, এগুলো ভণ্ডামি। এগুলা কি জোরে বলুন? ভণ্ডামি। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই যে বাউল শিল্পীরা যে গান গায়, কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। বাউলরা দেখবেন শরীয়ত মারফতের তুলনামূলক বিশ্লেষণ করে। এক পক্ষ শরীয়তের কথা বলে, আরেক পক্ষ মারেফতের কথা বলে। এগুলা বলতে গিয়ে কত বেফাস কথাবার্তা বলে, আল্লাহর নবীর সুন্নাহকে কত কটাক্ষ করে, আলেম ওলামাদেরকে কত বাজে শব্দে উল্লেখ করে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে, ঢোল তবলা বাজানো হারাম বলে আলেমরা ফতোয়া দেওয়ার কারণে আলেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে করতে গতকালকে আবুল সরকার নামক এক ভণ্ড, শুধু ভণ্ড না, ভণ্ডদের সম্রাট, ঠিক না ঠিক, গাজাখোর নেশাগ্রস্ত এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে মুনাফিক বলে গালি দিয়েছে। সে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে, নাউজুবিল্লাহ পড়েন,
সে মঞ্চে দাঁড়িয়ে বলে আল্লাহ এক মুখে কত কথা বলে, এক মুখে একাধিক কথা যে বলে তারে মুনাফিক বলা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো আমি সবচেয়ে দুর্বল শব্দ বলেছি, ও মুখে যেটা বলেছে এটা উচ্চারণ তো দূরের কথা, এটা শোনাও পাপ। আল্লাহর শানে এত খারাপ একটা কথা বলেছে। বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করেছে, প্রশাসনকে এই ব্যাপারে ধন্যবাদ জানায় তাকে গ্রেফতার করার কারণে। কিন্তু বড় দুঃখজনক এই কথার রেকর্ড হচ্ছে, মনে রাখবেন, দেখবেন কয়দিন পরে এই বদমাশ জামিনে বের হয়ে গেছে। ঠিক না বেরিক যদি বলেন? বিগত জীবনে ইতিহাস তাই হয়েছে, যত ভণ্ডরা অপকর্ম করে ধরা খেয়েছে দুদিন পরে জামিনে বের হয়েছে। কারণ হচ্ছে এই দেশে ব্রিটিশদের তৈরি করা আইন, এমন জুলমের আইন, এমন শোষণের আইন, এমন মানবাধিকার লঙ্ঘন করার মতো আইন তারা তৈরি করেছে যে এখানে মানুষের অধিকার রক্ষিত হয় না, বরং প্রতিনিয়ত মানুষের অধিকারকে ধ্বংস করা হয়। বাংলাদেশে নারী নির্যাতন আইনের মামলা আছে। আপনি বেচারা কোনো অপরাধ করেন না, আপনার স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্ত্রী আবার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কেমনে দেয় আপনারা বলেন তো ভাই? শয়তানের তো একটা লিমিট থাকা উচিত। আমার তো মনে হয় যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয়, এই দৃশ্য দেখে বলা হয় শয়তানেও হাসে। ঠিক কিনা বলেন? এগুলো বাংলাদেশে বানানো হয়েছে, এগুলো তৈরি করা হয়েছে। আর এই সব যদি পরিবর্তন করতে চান তাহলে গণতান্ত্রিক সিস্টেম দিয়ে এটা হবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন সেই মূলনীতি অন্তরে লালন করে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। তা না হলে এই জাতির কোনো মুক্তি নেই। এই যে আবুল সরকার গ্রেফতার হয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, এমন ফাহেসা ভাষায় গালি দিয়েছে, উচ্চারণ করাই সম্ভব নয়। আমি তো মনে করি খেলাফত যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওয়াজিবুল কতল এর গর্দান উড়াই দেওয়া ফরজ ছিল, কিন্তু কেউ উড়াবে গর্দান? কালকে দেখবেন এর পক্ষে বাউল শিল্পীর রাস্তায় ল্যাংটা হয়ে মিছিল করা শুরু করেছে। এই বাউল নামক ফাউলের পক্ষে যে কথা বলবে পিটাইয়া হাড্ডি ভেঙে দিতে হবে। ভাইরা আমার, তাহলে নাপাকের কোন স্থান ইসলামে নাই, ঠিক কিনা? আপনারা পাক সাফ থাকবেন, পরিপাটি থাকবেন, পবিত্র থাকবেন। নামাজ যখন দাঁড়াবেন আল্লাহর সামনে সুন্দর পোশাক পরে দাঁড়াবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম যেন না হয় যে আপনার গায়ের দুর্গন্ধে আরেকজন নামাজে কষ্ট হয়। এরকম খবিশ এলাকায় আছে কিনা? এরকম বিপদে আমি কয়েকবার পড়েছি। পাবলিক প্লেসে নামাজে দাঁড়িয়েছে, মসজিদের পাশে এমন এক ভদ্রলোক দাঁড়িয়েছে, ওর গামের দুর্গন্ধে আমার নামাজ নষ্ট হয়েছে। পবিত্র হয়ে মসজিদে ঢুকবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হুজুর বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক, হুব্বিবা ইলাইয়া নিসা, নারীদেরকে প্রিয় করা হয়েছে। 2 নাম্বার অতীব, সুগন্ধি প্রিয় করা হয়েছে। 3 নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। নামাজের মধ্যে আমার কলিজা ঠান্ডা, আমার দিল ঠান্ডা, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। যে নামাজ মুসলমানদের কলিজার শীতলতা হওয়ার কথা ছিল, সেই নামাজ হয়ে গেছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় বোঝা। ঠিক না বেঠিক জুড়ে বলেন? সমাজের কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, কত জন মুসলমান নামাজ পড়ে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারায় বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ মুনাফিকদের জন্য এবং যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদের জন্য বড় ভারী একটা বোঝা। লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের যাদের মধ্যে অন্তরে খুশু আছে, খুজু আছে, আল্লাহর ভয় আছে, একাগ্রতা আছে, তাদের কাছে নামাজ বোঝা নয়, বরং তাদের কাছে নামাজের চাইতে শ্রেষ্ঠ আমল পৃথিবীতে আর নাই। ইমানদাররা সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যায়। জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করছেন। রাত হয়েছে, এক জায়গায় তাঁবু গেড়ে বিশ্রাম নেবেন রাতের বেলায়, সকালবেলা রওনা হবেন।
তো রাতের বেলায় এতগুলো সাহাবায়ে কেরাম মুজাহিদরা বিশ্রাম নেবে, শত্রু দল তো আসতে পারে, এইজন দুইজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো রাত্রে বেলায় পাহারা দেওয়ার জন্য। একজনের নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশির, আরেকজনের নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাই রোটেশন, এরা পালাক্রমে তারা দায়িত্ব পালন করবেন। প্রথম অর্ধ রজনী একজন পাহারা দেবেন, শেষ অর্ধ রজনী আরেকজন পাহারা দেবেন। প্রথম রাতে দায়িত্ব গ্রহণ করলেন আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়েছেন, আব্বাদ ইবনে বিশির তিনি জেগে জেগে সাহাবীদেরকে পাহারা দিচ্ছেন। মনে মনে ভাবলেন সবাই ঘুমিয়ে আছে আর আমি একাকী জেগে আছি, তো সময়টা কাটাবো কি করে? একা একজন মানুষ সময় কি করে কাটাবো? নামাজে কাটিয়ে দিই। নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলেন। আর রহমান তিলাওয়াত করাকালে দূর থেকে শত্রু তীর মেরে দিয়েছে গায়ে। আব্বাদ ইবনে বিশির গায়ের মধ্যে তীর নিয়ে নামাজ পড়ে যাচ্ছেন, তেলাওয়াত করে যাচ্ছেন, নামাজ ছাড়েন না। শত্রু আরেকটা তীর মেরেছে, আব্বাদ ইবনে বিশিরের গোটা দেহটা রক্তাক্ত হয়েছে। কোনো মতে সেজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সাথীদেরকে ডেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাদ ইবনে বিশিরের রক্তাক্ত চেহারা দেখে, দেহ দেখে বলেন, আব্বাদ তুমি কেন আমাদেরকে আগে ডাকলে না? আব্বাদ ইবনে বিশির বলেন, নবীজি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম কোরআন তেলাওয়াতে, তীর যে গায়ের মধ্যে বিঁধে গেছে, নামাজ ছাড়তে মনে চায় নাই, মনে চাচ্ছিল নামাজ আর একটা লম্বা হয়ে যাক। কিন্তু পরক্ষণে আরেকটা তীর যখন বিদ্ধ হলো, মনের মধ্যে শঙ্কা হয়ে গেল, আরেকটা তীর এসে যদি আমার বুকটা ঝাঁঝরা করে দেয়, আর আমি যদি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে উপরে চলে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হবেন, সাহাবায়ে কেরাম আক্রান্ত হবেন। ওই চিন্তা মাথার মধ্যে যদি না আসতো, ও আল্লাহর হাবিব নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, জীবন চলে গেলেও নামাজ ছেড়ে দিতাম না। সেই নামাজ আমাদের কাছে হয়ে গেছে বুঝা, যে নামাজ সাহাবায়ে কেরামের চোখের শীতলতা, রাসূলের চোখের শীতলতা ছিল, সেই নামাজ হয়ে গেছে আমাদের কাছে বুঝা। আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য নামাজকে সহজ বানায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা তিনটা শিক্ষা পেয়েছি। এক, নারীদেরকে ঘৃণা করতে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঘৃণা করেন নাই। দুই, সুগন্ধি আল্লাহ রাসূলের কাছে প্রিয় আমল ছিল, সুতরাং আমরা সুগন্ধি ব্যবহার করব। তিন নাম্বার, অবশ্যই নামাজ সঠিক সময় আদায় করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের মা, কলিজার টুকরা নয়নমণি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, জনৈক এক মহিলা ক্ষুধার্ত অবস্থায় দুটা মেয়েকে নিয়ে আমার বাড়িতে এসেছে কিছু সাহায্যের জন্য। তা আমার কাছে যখন সাহায্য চেয়েছে, তা আমার ঘর থেকে তাকে যে কিছু দেব এমন কোনো অবস্থা আমার ছিল না। একটা খেজুর ছিল বাড়িতে। কয়টা খেজুর? একটু সুবহানাল্লাহ পড়েন। তাদের জীবন যাপন আমাদের জীবন যাপন। একটা বাড়িতে খাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একখানা খেজুর আছে। মা আয়েশা বলেন, ফাআতাইতুহা ইয়াহা, আমি একটা খেজুরই মহিলাটাকে দিয়ে দিলাম। কিন্তু মজার ব্যাপার হলো, এই খেজুরটা নেওয়ার পরে ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়ালাম তাকুল মিনহা শাইআ, খেজুরটাকে দুটা ভাগ করে দুই মেয়ের মধ্যে বন্টন করে দিল, নিজে ক্ষুধার্ত কিছুই খেলো না। মায়ের মেয়েদের উপরে এই স্যাক্রিফাইস দেখে, এই ত্যাগ দেখে আমি বড় আশ্চর্য হলাম। আল্লাহ রাসূল যখন আমার ঘরে আসলেন, পুরা ঘটনার বিবরণ হুজুরকে শোনালাম। রাসূল ঘটনার বিবরণ শোনার পরে কি জবাব দিলেন শোনেন, এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহর হাবিব বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করেন, শাব্দিক অর্থ হচ্ছে মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন, মানে কন্যা সন্তান দিয়ে যারা এই পৃথিবীতে পরীক্ষিত হয়। ইবতালা ইয়াবতালি ইবতিলান মানে হচ্ছে পরীক্ষা দেওয়া। উবতুলিয়া মানে যাকে পরীক্ষা করা হয়েছে, ইসমে মাজহুলের সিগা।
মানুবুতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন, এই সমস্ত মেয়েদেরকে দিয়ে ন্যূনতম পরীক্ষার সম্মুখীন যে বাপ মা দুনিয়াতে হয়েছে, এরপরে বাপ মা অধৈর্য হয় নাই, মেয়েদেরকে গালমন্দ করে নাই, বেসবার হয় নাই। কিয়ামতের ময়দানে এই মেয়েগুলো এই বাবা মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। এরা বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই যে জামিয়া তাহেরা বালিকা মাদ্রাসা সহ যত মহিলা মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসা আমাদের মেয়েদেরকে পবিত্র স্ত্রী, পবিত্র মা, পবিত্র মেয়ে, পবিত্র বোন বানাবার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। কোরআন দিয়ে হাদিস দিয়ে বাচ্চাদেরকে গড়ার চেষ্টা করছেন সেই সমাজে, যে সমাজের বখাটে মেয়েরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। যে সমাজে মেয়েরা বলে দেহ তো আমার, এই সিদ্ধান্ত আমি নেব, নাউজুবিল্লাহ পড়েন, সেই সমাজে আমাদের মাদ্রাসাগুলো দায়িত্ব নিয়েছে আমার মা বোনদেরকে একটি সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করি, সাথে সাথে আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রত্যেকের মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আমার মেয়েরা অন্ততপক্ষে তাদের চরিত্রের চেয়ে দামি সার্টিফিকেট তো আর নাই। কি বলেন আপনারা? আপনাদেরকে একটু ছোট্ট করে একটা প্রশ্ন করে জবাব দেবেন। ধরুন আপনার মেয়েকে বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দেওয়া হলো, সাথে সাথে তার চরিত্র নিয়ে নেওয়া হলো, এই সার্টিফিকেটটাকে অনেক দামি হয়ে গেল? আরো জোরে বলেন। আমি মনে করি একটা মেয়ে যদি একদম মূর্খও থাকে কথার কথা, আর চরিত্র যদি 100% খাঁটি থাকে, হাজার দুশ্চরিত্র লম্পট বিসিএস ক্যাডারের চেয়ে একটা চরিত্রবান মূর্খ নারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুতরাং যে শিক্ষা গ্রহণ করতে গিয়ে আমার মেয়েরা চরিত্র হারাবে, ওটা শিক্ষা নয়, ওটা কুশিক্ষা, ওটা শিক্ষা সিলেবাস নয়, এটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক যেন আমাদের মেয়েদেরকে পবিত্র শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখিরাতে আমাদের সম্মানের মাধ্যম বানায় দেন। যদি বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল